রাজস্থান নামটা শুনলেই মরুভূমির কথা মনে পড়ে যায়, আর পুরনো ঐতিহ্যের বাড়ি রাজমহলের কথা মনে পড়ে। এই কথা মনে পড়তেই ঘুরতে যেতে আমাদের ইচ্ছাবোধ জাগে। মনে হয় যেন উটের পিঠে চেপে রাজস্থানের এই প্রান্ত থেকে সে প্রান্ত যদি ঘুরে বেড়াতে পারতাম, তাহলে বেশ ব্যাপারটা ভালোই লাগতো। তবে এবার মরু শহরের রাজমহল পাবেন হাতের নাগালেই। এবছরের থিম হচ্ছে রাজস্থানের রাজমহল। মানে এবছরে যেটা ওরা থিম করেছে রাজস্থানের রাজমহল। চিন্তা ভাবনা বলতে মানে আমাদের পুজো কমিটিতে যারা আছে না, ওরা প্রত্যেক বছর একটু পুরোনো দিনের থিম নিয়ে চিন্তা ভাবনাটা করে। যেমন গত বছর সহজ পাঠ নিয়ে হয়েছিল, অসাধারণ প্যান্ডেল। তো এবছর ওরা ওইটাই চিন্তা ভাবনা করেছে যে রাজস্থানের রাজমহল। মরুভূমি শহরে যেতে অনেকেই পছন্দ করেন। কেউ বা যান পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে ছুটিতে, কেউ বা আবার ঘুরে আসেন কর্মক্ষেত্রে গিয়ে। তবে অনেক সময় আমাদের ব্যস্ততায় হোক বা অন্যান্য কারণেই রাজস্থান যাওয়া হয়ে ওঠে না। তবে রাজস্থান না গেলেও রাজস্থানের ছোঁয়া পাবেন এবার জেলাতেই। অবাক হলেন তাই তো? হ্যাঁ, আর যেতে হবে না মরু শহরে। এবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে পেয়ে যাবেন রাজস্থানের রাজমহলের আদলে পুজোর মণ্ডপ। আর এবছর মানে অনেকটা দেরি হয়ে গেল, নালে অন্যান্য বছর গত বছরের আগের বছর যেমন 3-4 মাস আগে থেকে শুরু হয়েছিল। আর কমিটিতে যারা আছে তাদের তো কিছু বলার নেই, অক্লান্ত পরিশ্রম। মানে দিন রাত ধরে তারা অক্লান্ত পরিশ্রম করছে। তো এই আর কি। দেরি হওয়ার কারণ কি? বৃষ্টি? বৃষ্টি, এবছর যেমন বৃষ্টিটা শুরু হলো, তো বৃষ্টির কারণেই কিছুটা দেরি হয়ে গেল আর কি। আসানসোল সেন্ট্রালে ই ব্লক পুজো কমিটির অন্যতম সদস্যা রূপা চ্যাটার্জি বলেন, আমরা প্রত্যেক বছরই নিত্য নতুন থিমের ছোঁয়া দিয়ে পুজোর মণ্ডপ ফুটিয়ে তুলি। এবছর বৃষ্টির কারণে কাজে অনেকটা ব্যাঘাত ঘটেছে। আস্তে আস্তে শুরু হয়েছে কাজ। আলোকসজ্জাতেও থাকছে এবারে বিশেষ চমক। পুজোর সময় যখন দর্শনার্থীরা আসবেন, সেই চমক দেখতে পাবেন আলোকসজ্জাতে। এখানে সকল সদস্য এবং সদস্যরা মিলে মিশে একসঙ্গে কাজ করি। আমরা বেশ আনন্দের মধ্যে দিয়ে পুজোর কয়েকটা দিন কাটাই। আসানসোল সেন্ট্রালে ই ব্লকের পুজো এবার ৫৪তম বর্ষে পদার্পণ করছে। তাদের পুজোর বাজেট প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা। তারা প্রত্যেক বছরই নিত্য নতুন থিমের পুজো করে থাকেন। গত বছর তাদের পুজোর থিমের বিশেষ ভাবনা ছিল সহজ পাঠ। এবারে তাদের একটু অন্য স্বাদের থিমের ভাবনা ভেবেছেন। পুরোনো দিনের সময়ে মানুষকে নিয়ে যেতে চেয়েছেন তারা। তাই তাদের এবারে পুজোর থিমের ভাবনা রাজস্থানের রাজমহল। এই রাজমহলের আদলে সমগ্র পুজো মণ্ডপ ফুটিয়ে তোলা হবে। মাঝে মাঝে বৃষ্টির জন্য বাধা পেতে হচ্ছে মণ্ডপ তৈরির কাজে। তার মাঝেও কষ্টের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। মণ্ডপটি তৈরি হচ্ছে সমগ্র বাঁশ, প্লাই সহ আরও অন্যান্য উপকরণ দিয়ে। প্রতিমাতে ছোঁয়া থাকছে সাবেকিয়ানার ও আলোকসজ্জায় থাকছে নতুনত্ব ছোঁয়া। তাই এবারে পুজোতে রাজস্থানের রাজমহল দেখতে গেলে আসতে হবে আপনাকে আসানসোলের এই পুজো মণ্ডপে। আসানসোল থেকে রিন্টু পাঁজা রিপোর্ট, লোকাল 18 বাংলা।